হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমরা প্রেজেন্ট হলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর জন্য পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ মার্ক 1-এর প্রশ্ন। তো এটা আমাদের টার্গেট 2025 মাধ্যমিক এক্সাম, এই সিলেবাস অনুযায়ী আমরা এখানে পড়ব। ঠিক আছে, তো আমাদের টার্গেট কী থাকবে? টার্গেট থাকবে আমরা যা করে এবার যেভাবে হোক মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট আনবো। তো সেই সিলেবাস ধরে আমরা আজকে পড়াশোনা করব। তো আজকে প্রথম প্রশ্ন, ভারতের জনসংঘের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বেলজিয়াম অবস্থিত কোথায়? ইউরোপে। কোথায় অবস্থিত? ইউরোপে অবস্থিত। আমাদের ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, আমাদের ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। দ্য অরিজিন অফ পার্টিস বইটি লেখেন রবার্ট মাইকেল। কে লেখেন? রবার্ট মাইকেল। ভারতে কী ধরনের দলীয় ব্যবস্থা বর্তমান? ভারতে বহুদলীয় ব্যবস্থা বর্তমান। তারপর আছে শ্রীলঙ্কায় সামাজিক বিভেদের প্রধান ভিত্তি কি? এখানে দুইটা আছে ভিত্তি, সেই ভিত্তি হলো ধর্ম ও ভাষা। কি? শ্রীলঙ্কায় সামাজিক বিভেদের দুইটি ভিত্তি আছে, একটা কি? ধর্ম ও ভাষা। ভারতের সংবিধানের রক্ষাকর্তাকে সুপ্রিম কোর্ট। বেলজিয়ামে অবস্থিত ইউরোপের মহাদেশ। তো বেলজিয়াম কোথায় অবস্থিত? বেলজিয়াম ইউরোপের মহাদেশে অবস্থিত, মানে ইউরোপ নামক মহাদেশে বেলজিয়াম অবস্থিত। ভারতের জনসংঘের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব আছে। কোথায় আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ। কার কাছে দায়বদ্ধ? জনগণের কাছে দায়বদ্ধ। বেলজিয়ামের লোক 40% মানুষ ফরাসি ভাষায় কথা বলে। তো বেলজিয়ামে এখানে লোক লাগবে না, 40% মানুষ ফরাসি ভাষায় কথা বলে, লিখলে ঠিক থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের রক্ষাকর্তা সেই দেশের সুপ্রিম কোর্ট। ভারতে মোট 750টি রাজনৈতিক দল আছে। ভারত দেশ স্বাধীনতার সময় থেকেই গণতান্ত্রিক। কখন থেকে? স্বাধীনতার সময়কাল থেকে। যুক্তরাষ্ট্রের সংবিধানের রক্ষাকর্তা হলেন যুক্তরাষ্ট্রীয় আদালত। শ্রীলঙ্কার দুটি গুরুত্বপূর্ণ সামাজিক গোষ্ঠীর নাম কি? একটা সিংহলি, একটা হলো তামিল ভাষা গোষ্ঠী। টমাস কার্লাইল গণতন্ত্রকে বোকাদের শাসন ব্যবস্থা বলেছেন। কে গণতন্ত্রকে বোকাদের শাসন ব্যবস্থা বলেছেন? টমাস কার্লাইল। আইনের অনুশাসন গণতন্ত্রের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। আইনের অনুশাসন গণতন্ত্রের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয় সভাধিপতি। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শুরু হয় 2009 সালে, শেষ হয়। ঠিক আছে, শুরু না, শেষ হয় কবে? 2009 সালে। নিউজিল্যান্ডে প্রথম মহিলার ভোটাধিকার স্বীকৃত হয়। নিউজিল্যান্ডে প্রথম কী হয়েছে? মহিলার ভোটাধিকার স্বীকৃত হয়েছে। ইংল্যান্ডে সর্বপ্রথম দল প্রথার উদ্ভব ঘটে। কোথায়? ইংল্যান্ডে। ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানে যুক্ত হয়েছে। তো কমিউনিজম ইন মডার্ন ইন্ডিয়া, এই গ্রন্থটি কে লেখছেন? অধ্যাপক বিপান চন্দ্র। 1925 খ্রিস্টাব্দে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র হলো সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, কথা কে বলেছেন? জন স্টুয়ার্ট মিল। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট, কথাটা কে বলেছেন বা বইটি কে লিখেছেন? অ্যালান বল। পলিটিক্যাল সিস্টেম বইটি কে লিখেছেন? ডেভিড স্ট্যান। ঠিক আছে, এই নাম দুটো মুখস্থ করে নেবে, পরীক্ষায় আসতে পারে কিন্তু। দক্ষিণ বেলজিয়ামের ঐতিহাসিক ভাষার নাম কি? ওয়ালুন ভাষা। ওয়ালুন ভাষা কি? ওয়ালুন ভাষা।
তো আজকে আমি তোমাদের সামনে টার্গেট 2025কে লক্ষ্য রেখে পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। সেই প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই শিখে রাখবে, দেখবে পরীক্ষার মধ্যে কমন পেয়ে যাবে। তো প্রত্যেকদিন আমি যা দেবো সেটাকে ফলো আপ করে নেবে, তো তোমাদের পরীক্ষার মধ্যে খুব একটা ইজি স্টেপ হয়ে যাবে। তো যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। তো সবাইকে ধন্যবাদ।